আপু এই যে বরবাদ দেখে কোন মুভি দেখার জন্য আসছেন? বরবাদ কেন দেখবেন? ফ্যামিলি নিয়ে আসছে দেখার জন্য। বরবাদ অর্ধেকটা দেখেছেন, কার অভিনয় বেশ ছিল আপনার কাছে? শাকিব খান, অবভিয়াসলি শাকিব খান, মানে হি ইজ জাস্ট মেগা স্টার অ্যান্ড মানে ওর জাস্ট ওই সব কিছু বরবাদ করে দেওয়ার যে একটা ব্যাপারটা ওটা বেশি ভালো লাগছে। সো সব কিছু মিলিয়ে ভালো। আর হিরোইনটা তো কলকাতার একটা হিরোইন, সেও খুব ভালো করেছে। তবে শাকিব খান ইজ শাকিব খান, মানে ওর সাথে আসলে কারোর কোনো কম্পেয়ার হয়ই না। আপনি বলেছেন যে বরবাদ দেখেছেন, বরবাদের কোন অংশটা আপনার কাছে এখনো মন টেনেছে যে বরবাদের টানে অবশেষে আপনি হলে চলে আসলেন? এখন তো আমি আসলে কাহিনীটা এক্সপোজ করব না, কারণ এক্সপোজ করলে আর কোনো দর্শক আসবে না হলে। তো আমি চাই দর্শকরা হলে এসে বরবাদ মুভিটা দেখুক। তবে আমি যতটুকু বলতে পারি, জাস্ট শাকিব খান সব কিছু বরবাদ করে দিয়েছে। আমরা এর আগে তুফান দেখেছি, তবে আমি এটা বলবো যে তুফানের থেকেও বরবাদ বেস্ট। এবং শাকিব খানের কথা আসলে আমি যতবারই বলবো ততবারই গুলিয়ে যাব, কারণ সে জাস্ট সুপারস্টার এবং তার অ্যাক্টিং লেভেল জাস্ট সো হাই। কবে থেকে শাকিব খানের সিনেমা দেখেছেন? লাস্ট কোনটা দেখেছিলেন? তুফান, না এর আগে দেখেছি প্রিয়তমা ফার্স্ট, দেন তুফান, দেন হচ্ছে এখন বরবাদ। আমি এই প্রিয়তমা থেকেই তার মুভি দেখা শুরু করেছি এবং প্রিয়তমায় যখন দেখলাম যে সে খুবই ভালো করেছে, তো ওটার পর থেকে হচ্ছে আমার ওর মুভি দেখার উপর একটা ফ্যাসিনেশন কাজ করছে। না, আমার রাজকুমার। অনেকেই বলছে যে বরবাদ একটা অনেক সুন্দর সিনেমা হয়েছে, সেই বিষয়টা কি কি বলবেন? অবভিয়াসলি বরবাদ একটা সুন্দর মানে মুভি। তো এই মুভিটা আমার মনে হয় যে এখন আমি কাহিনীটা বলবো না, তবে দর্শক হলে এসে দেখলেই বুঝতে পারবে যে কাহিনীটা কত বড় জোশ একটা কাহিনী। তবে আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে একটাই, যে আপনারা বরবাদ দেখুন। আমার মনে হয় টাকাটা একদমই ফাও যাবে না, মানে আপনারা মনে করবেন যে না, টাকা দিয়ে একটা ভালো সিনেমা দেখেছি। ঈদে তো অনেক সিনেমাই মুক্তি পেয়েছে, কিন্তু তার সাথে কিন্তু দাগি, জঙ্গলি, কোন সিনেমাটা বরবাদের পরে আপনার দেখা হবে? বরবাদের পরে আমার দাগি সিনেমাটা দেখার ইচ্ছে আছে, কারণ আরফান নিশু বেস্ট, আমার ওর অভিনয়ও ভালো লাগে। তবে শাকিব খান তো আসলে অনেক আগে থেকেই মুভি করে, আর আরফান নিশুকে আমরা পেয়েছি হচ্ছে নাটক থেকে। তো নাটক থেকে সে মুভিতে স্টেপ নিয়েছে, তো সেই মানে সেই হিসেবে আরফান নিশু অনেক ভালো করছে। আর তার অভিনয়ে মানে তার রক্তেই অভিনয় মিশে আছে আরফান নিশু, এবং আমি তাকে পার্সোনালিও চিনি। মানে হি ইজ জাস্ট গুড ম্যান। আমার একটা প্রশ্ন আছে, যে বলা হতো যে বরবাতে শাকিব খানের সাথে জিশন গুপ্ত না থেকে যে আরফান নিশু যে ভিলেন হিসেবে থাকতো, সেটা কেমন লাগতো মুভিটা? আমার মনে হয় এক একজনের মানে এক এক রকম কাহিনী। যেমন বরবাদে আমার মনে হয় শাকিব খানই বেস্ট। বরবাদে যদি আফরান নিশোকে নেওয়া হতো ভালো লাগতো না। আর হ্যাঁ জি, কারণ ওর ওই এক্সপ্রেশন, ওই ফেস, মানে সব কিছুই জাস্ট ইউনিক ছিল। ওইটা আফরান নিশোকে যেত না আফরান নিশোর সাথে। এবং এর আগে আফরান নিশো সুরঙ্গ দেখেছি, আমার মনে হয় সুরঙ্গের জন্য আফরান নিশো ঠিক ছিল। ওখানে আবার শাকিব খানকে নিলে ভালো লাগতো না। আবার এখন দাগি মুভি আমি এখনও দেখিনি, তবে আমার মনে হয় ওটাতেও আমার মনে হয় যে আফরান নিশো একদম মিশে যাবে, যে মনে হবে যে দাগি মুভির জন্যই আফরান নিশোকে নেওয়া হয়েছে। বরবাদে কিন্তু আপনার কলকাতার নায়িকা নেওয়া হয়েছে, আর নায়িকার অভিনয় যে আপনার কাছ থেকে একটু জানি, আপনি তো দেখে বের হয়েছেন, অর্ধেকটা দেখেছেন, সেই বিষয়টা যে আপনার কাছ থেকে জানতে একটু চাই। ইদিকা পাল আসলে অনেক সুন্দর একজন নায়িকা, এবং আমি যতদূর জানি সে আগে নাটক করতো স্টার জলসাতে। যেহেতু আমার ফ্যামিলি স্টার জলসা দেখে, সে ওখানে নাটক করতো এবং ওখান থেকে আমি চিনি, জাস্ট নামটা জানি না। কিন্তু প্রিয়তমার পর আমি তার নাম জানি যে ইদিকা পাল, এবং তার ক্যামেরা লুক, তার অ্যাক্টিং, এক্সপ্রেশন সব কিছু জাস্ট ওয়াসাম ওয়াসাম ওয়াসাম। যদি মনে হয় যে শাকিব খানের সাথে হলিউড অথবা কোনো নায়িকা নিয়ে যে শাকিব খানের সাথে বানাবে, আপনার মনে হয়? হলিউডের, আচ্ছা বলিউডের তো একজনের সাথে করেছে সে, একটা নায়িকার সাথে, রাজকুমারে, ওটা বলিউডের নায়িকা ছিল সে। আর হ্যাঁ, ওর সাথে আসলে ও এমন একটা মানুষ যার সাথে কিনা সব নায়িকাদের যায়, সেটা হলিউড, বলিউড, টালিউড, সব ধরনের নায়িকার সাথেই ও যায়। মানে সে একাই সুপারস্টার, তার সাথে যে নায়িকাকেই দেওয়া হবে সেই মানানসই হয়ে যাবে। এতে যদি তার সাথে স্ট্রেঞ্জারও দেওয়া হয়, যে কোনো নায়িকা না, কোনো অ্যাক্টিং করেনি, কিছু না, একজন স্ট্রেঞ্জার যাকে আমরা চিনি না, আমার মনে হয় তার সাথে তাকেও মানাবে। আরেকটা জিনিস হলো যে বরবাদ যারা ঈদের আগে সেন্সর যাওয়ার আগে কিন্তু অনেকেই আটকানোর জন্য ব্যবস্থা করেছিল, শাকিব খানের বিপক্ষে যেই কথা বলতে চায়, অনেকেই কথা বলছে, তাদের জন্য যারার হাতে মুভি নেই, যারা এই কাজগুলো করছে, উনিদের জন্য কি বলবেন? যাদের হাতে মুভি নেই, মানে মিডিয়া প্রাঙ্গণের যে লোকগুলো আছে, বরবাদ আটকানোর জন্য শাকিব খানের আমি বলে শাকিব খানের ক্ষতি করছে, বরবাদ আটকানোর জন্য চেষ্টা করেছিল, পিছনে লেগে শাকিব। এটা আমি একটা কথাই বলবো যে এটা একদমই উচিত না, কারণ যে যার কাজ নিয়ে থাকে, কারো কাজে রিজিক, মানে এক একজনের রিজিক কিন্তু এক একভাবে আসে। তার বরবাদ থেকে আসছে, হয়তোবা যারা নতুন আছে তাদের নতুন মুভি থেকে আসবে। তো একজনের ক্ষতি করে আসলে কেউ আগাতে পারবে না, কারণ আমি কিন্তু মানুষের ক্ষতি করে কখনো সামনে স্টেপ দিতে পারবো না। সো আমার মনে হয় ক্ষতি না করাই ভালো, যে যার মতো এগোতে চাবে সে তার মতোই এগোক। সামনে তো যে আপনি শাকিব খানকে সামনে সামনে পান,
কি বলার আছে? আমি জাস্ট বলবো ইউ আর জাস্ট অসাম। আপনার অ্যাক্টিং খুবই ভালো। তো আপনি আরও ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দেন, আমরা হলে যেয়ে একটু এনজয় করতে পারি। এমনকি যদি যে অফার পান শাকিব খানের সাথে মুভি করার যে অফার পান ছোট বোন চরিত্রে, তখন কি আপনি ক্যারেক্টার অভিনয় করবেন? না, আমি ক্যারেক্টার অভিনেতা হব না আসলে। আমার যদি কখনো মিডিয়াতে মেইন স্ট্রিমে থাকার ইচ্ছা থাকে, তাহলে আমি নায়িকা হিসেবেই কাজ করব। সাইড ক্যারেক্টার হতে চাই না। আপনি বলেছেন যে ক্যারেক্টার আর্টিস্ট হতে চান না, একটা নায়িকা হতে গেলে কি কি গুণ থাকার লাগে তার ভিতর? একজন নায়িকা হতে গেলে অবভিয়াসলি তার যেটা হবে জিরো ফিগার থাকতে হবে, সুন্দর একটা ফিগার থাকতে হবে, সুন্দর এক্সপ্রেশন থাকতে হবে, কথা বলার এক্সপ্রেশন, এবং তার বাচনভঙ্গিটা ঠিক হতে হবে। এই তো, এগুলো থাকলেই একজন নায়িকা হতে পারবে। আপনার ভিতরে কি কি আছে? আমার ভিতরে যদি কিছু থাকতো পটেনশিয়ালিটি, তাহলে তো আমি নায়িকাই থাকতাম। আমার যেহেতু হয়তো বা নাই, এজন্য আমি নায়িকা না। নিচ্ছেন, এই পর্যায়ে নিচ্ছেন যে আপনার নায়িকা হবেন অথবা কোনো ব্যবস্থা নেই? খুব একটা না, বিকজ আমার ফ্যামিলি আসলে খুবই পায়াস, তো তারা কখনোই অ্যালাউ করবে না। সো যেহেতু তারা অ্যালাউ করবে না, তাদের কষ্ট দিয়ে আমি আসলে কিছু করতে চাই না।